এখান থেকে কলকাতা ট্রেনে যাচ্ছেন, আমরা কীর্তন করতে ট্রেনে যাচ্ছিলাম, আপনি একাই যাচ্ছেন, আপনার সঙ্গে কেউ নাই, হঠাৎ আপনি ট্রেনে মারা গেলেন, আমরা কি বলবো? কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলিস না, একটা স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা। শরীরে শক্তি থাকতে কেউ যদি ভগবানের নাম জপ করতে পারেন, বয়সকালে চোখে দেখতে পারবেন না, পায়ে চলতে পারবেন না, ভালো করে হাঁটতে পারবেন না, কানে শুনতে পারবেন না, গোবিন্দ সেই দিন আপনাকে কৃপা করবে। কেমন কৃপা? অর্জুনকে কৃষ্ণ বলেছিল, অর্জুন অন্তকালে শরণাম মুক্তকালে বরম, বলছে আমাকে চিরকাল স্মরণ করে যাও, দেখবে মৃত্যুর সময় তুমি আমাকে না ডাকলো, কষ্টের সময় তুমি আমাকে না ডাকলো, আমি তোমার কাছে গিয়ে হাজির হব। এই জন্য জেনে নিন, ভগবানের সঙ্গে সম্পর্ক করতে হবে। ও মায়েরা, আমার সঙ্গে আপনার সম্পর্ক নাই, আপনি পাশের বাড়িতে আমার বাস করেন, সম্পর্ক ভালো করেন না, রাত্রি 12টার সময় 10,000 টাকা দরকার, আমার দরজায় ধাক্কা দিচ্ছেন, আমি দেব কেন যদি আমার সঙ্গে সম্পর্ক না থাকে? আর আমার সঙ্গে সম্পর্ক থাকলে আপনি ডাকতে ডাকতে আমি বের করে দেবো, কেন? সম্পর্ক ভালো রেখেছেন। ভগবানের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, দেখবেন ভগবান আপনাকে না চাইতেই সাহায্য করবে। আর সম্পর্ক রাখবেন না তো আপনি যতই চাইবেন শেষকালে আপনাকে সাহায্য করবে না। ভগবান নিজের মুখে বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। সুন্দর বাংলা কথা শুনে নিন, বলছে যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। মানে আপনি দিনের মাথায় যদি ভগবানকে 2 বার ভালোবাসেন, ভগবান আপনাকে 2 বার ভালোবাসবে। দিনের মাথায় সারাদিন যদি ভগবানের স্মরণ করে সংসারে কাজ করতে থাকেন, তাহলে ভগবান সব সময় আপনার পাশে পাশেই থাকবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দিন পেরিয়ে যাচ্ছে, একটা করে রাত্রি পেরোচ্ছে, মানে আপনাদের জীবনের খাতা থেকে, আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। কে কখন চলে যাবে কেউ জানে না, যাবার আগে ভগবানের নাম করো। আমাদের জীবনে 2টো পালা হয়, একটি আসার পালা আর একটি, জোরে বলবেন, হ্যাঁ, একটি আসার পালা, একটি, কোনো দিকে নজর না দিয়ে শুনে নেবেন, একটি আসার পালা, একটি যাওয়ার পালা। আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন তো, আমরা যারা কীর্তন শুনতে এসছি তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। না না, 5 বার কোনো উপায় নেই, সবাই বলবেন কোন পালা শেষ হয়েছে, বাকি আছে কোনটা? জোরে বলুন। মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরে, বলো হরে। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন, না কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো। একবারে পাক্কা। মৃতদেহ নিয়ে যাওয়ার সময় আমরা বলি না, বলো হরি হরি বল, বলে এক হোকা মরা যাচ্ছে। আমিও প্রণাম করলাম, ছেলেও প্রণাম করলো, আপনারাও করে না, কি ভাবলেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো। কিন্তু যিনি মরে গেলেন, তিনি শুধু মরে গেলেন তা নয়, তত্ত্ব জানতে হবে। কি? তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শেখো। কি? আমি যেমন মৃত্যু সংসার করলাম তোমার মতো, একদিন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও কিন্তু সংসার ছেড়ে আমার মতো হেলতে দুলতে চলে যাবে। এবার জেনে নিন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। সংস্কৃত কথা বললাম, বুঝতে পারলেন না? তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিই। এই যে কাপড়টা আমি পরেছি, আপনারা যে কাপড়টা পরেছেন, ওই কাপড়টা জীর্ণ হয়ে গেলে পাল্টে দেবেন না? জোরে বলুন। হ্যাঁ, আচ্ছা বলুন তো, ছেঁড়া কাপড়, জীর্ণ কাপড় ত্যাগ করে কেউ যদি নতুন কাপড় পরে, তার আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। আনন্দ হয়। তাহলে আমাদের দেহ যখন জীর্ণ হয়, আত্মা তখন এই দেহ থেকে অন্য দেহে যায়, নতুন দেহে। তাহলে কাঁদার কি আছে? ও তো মরল না, দেহটা মরল, আত্মা অন্য জায়গায় গেল। তাহলে প্রশ্ন হবে মায়েরা, এই দিয়ে তাকাবেন, প্রদীপ পাল যেদিন মারা যাবে তার আত্মা কোথায় যাবে? আপনারা যেদিন মারা যাবেন তার আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলল, মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেই রকম জন্ম হবে। আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো কর্ম করেন, আপনার পশু কুলে জন্ম হয়।
মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করেন আবার আপনি মানুষ হবেন, আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহামানবের মতো কর্ম করেন আপনার দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। বলবেন কেন? যে ধানকে সেদ্ধ করলে মাঠে ছড়ালে তার আর দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। তার মানে আপনারা কীর্তন শুনতে শুনতে শিখে নিলেন, যারা আপনাদের দেহটাকে হরিনামে সিদ্ধ করে দিয়েছেন তাদের দ্বিতীয় জন্ম হবে না, তাদের গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। এবার মানুষ মারা গেলে উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন কি করে বুঝবেন? যদি কেউ বইপত্র পড়েন, বইটার নাম বলে দিই, বইটার নাম হচ্ছে ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগৎ আমি। বইটা খুলে দেখবেন পরিষ্কার করে লেখা আছে মানুষ মারা গেলে দুটো লক্ষণ দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। দুটো লক্ষণ কি? যেমন কেউ যদি মারা যায় বারুইপাড়াতে, আপনার দেখতে যাবেন না দলে দলে, সবাই দেখতে যাবেন, দেখার পর যদি বলেন বাবারে লোকটা মরেছে দিদি, মুখটা এমন বিভৎস হয়ে গেছে, 3 দিন আমার ঘুম হয় নাই, খালি মুখটা মনে পড়ছে, জানবেন মৃত্যুর পরে যার মুখটা বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, তিনি গেলেন নরকে। আর মৃত্যুর পরে যার মুখটা সুন্দর, মনে হচ্ছে ঘুমাচ্ছে, আহ লোকটা মরে নাই গো, যেন ঘুমাচ্ছে, উনি যাচ্ছেন স্বর্গে। আপনি কর্ম ভালো করুন, আপনার মৃত্যুর সময় আপনার মুখ মনে হবে ঘুমাবে। আপনি কর্ম খারাপ করুন, অন্যায় করুন, আপনার মুখটা বিকৃত হয়ে যাবে মৃত্যুর সময়। আপনি কি ভাবছেন আমি মালা তিলক নিয়েছি, নিরামিষ খাই, এই বলে আমি আগে ভগবানকে পাবো? না, আগে তোমার ব্যবহার ভালো হতে হবে। তুমি যদি নিজেকে মনে করো আমি বড় ভক্ত, এরা কেউ নয়, মহাপ্রভু ক্ষমা করবে না। কেন? মহাপ্রভু জগাই মাধাইকে কোল দিয়েছিল, চণ্ডালকে কোল দিয়েছিল, মহাপ্রভু এই শিক্ষা দেয় নাই যে আমি নিরামিষ খাই, আমি ভগবানের ভজন করি, আমাকে বড় থালাতে আলাদা করে দেবে, আর যারা আমিষ খায় তাদের ওই পাশে রেখে দাও। এই ভাবনা চিন্তা মহাপ্রভু করে নাই, এই ভাবনা চিন্তা কিন্তু আপনারা করবেন না, তাহলে গোবিন্দ পাবার চান্স আপনাদের কোনো দিন থাকবে না। এই জন্য জেনে নিন যে এখানে বসে আছেন, মানুষ মরে গেলে আর একটা জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আপনাদের গ্রামে কেউ মারা গেল, তাকে নিয়ে যাওয়া হলো, বলো হরি বলো হরি, যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন লোকে যদি বলে আহ লোকটা খুব ভালো ছিল গো, জানবেন উনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে লোকটা খুব বদমাইশ ছিল, খুব দুষ্ট ছিল, খুব ব্যবহার খারাপ ছিল, জানবেন ইনি যাবেন নরকে। আপনি ব্যবহার ভালো করুন, আপনাকে কোথাও যেতে হবে না, স্বর্গে আপনার জায়গা হবে। আর আপনি ব্যবহার খারাপ করুন, লোকে বলবে বেটা মূল্য তো ভালো হলো, এই জায়গা নরকে হয়ে গেল। জেনে নিন। এইবার বলে দিই ভাগবত কি বললো, আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। 9টা ছিদ্র কি কি? আমার দিকে তাকান। প্রথম ছিদ্র কোনটা? আমাদের কানের 2টো ছিদ্র, 2 নাকি? নাকের 2টো ছিদ্র কটা হলো? 4। মুখের একটা কটা হলো? 5। আচ্ছা, নাকের 2টো কটা হলো? 7। তাহলে কানের 2টো, নাকের 2টো আর চোখের 2টো ছিদ্র 6টা, আর মুখে একটা 7টা। এই 7টা ছিদ্র দিয়ে যদি প্রাণ যায় আপনি স্বর্গে গেলেন। কি করে বুঝবেন? অনেকে মৃত্যুর সময় হা করে মরে, মুখ দিয়ে প্রাণ যায়। অনেকে মৃত্যুর সময় তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন মায়েরা নাকের ফুটোটা মোটা হয়ে যায়, ওই দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন কানের ফুটো মোটা হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় যদি নিচের 2টো ছিদ্র দিয়ে প্রাণ যায় তবে আপনি নরকে গেলেন। নিচে 2টো ছিদ্র কি কি? পায়ু এবং উপস্থ। কেউ যদি পায়খানা প্রস্রাব করে দেয় মৃত্যুর সময়, জানবেন উনি যাচ্ছেন নরকে। দেখে নেবেন যদি কোনো ব্যক্তি সংসারে মৃত্যুর আগে পায়খানা প্রস্রাব করে দেয় তাহলে জানবেন উনি যাচ্ছেন নরকে, নিম্নগামী হলো। ভাগবত বলছে তাই। আরো কয়েকটা কথা শিখিয়ে দিই আপনাদের। আপনারা দেখবেন বিছানাতে শোবেন তখন দক্ষিণ দিকে পা করে শোবেন না, উত্তর দিকে মাথা করে শোবেন না। প্রশ্ন করবেন উত্তর দিকে মাথা করে শোবো না কেন? আমাদের যদি কেউ মারা যায় তার মাথাটা কোন দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে? যদি কেউ মারা যায় তার মাথাটা উত্তর দিকে থাকে। একটা কারণ আছে, আপনি দক্ষিণ দিকে মাথা করবেন, পা করবেন না কেন? না, যারা আমাদের মারা গেছে আত্মীয় স্বজন, সেই পূর্বপুরুষরা সবাই দক্ষিণ দিকে আছে। তাই যদি দক্ষিণ দিকে পা করে কেউ শোন, দক্ষিণ দিকটা জমের দুয়ার, দক্ষিণ দিকে পা করে কেউ শুলে আমাদের পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। এই জন্য খুব মাথায় রাখবেন, বাড়িতে বিছানা করবেন কিন্তু বিছানাতে যেন মাথাটা আপনার দক্ষিণ দিকে হয়, মাথা কোনোদিন উত্তর দিকে না হয়। কেন? দক্ষিণ দিকে পা হয়ে গেলে
আপনি আপনার পূর্বপুরুষ বাবা মা কাকা কাকি সবাইকে অপমান করছেন, তাদেরকে পা দেখাচ্ছেন। দক্ষিণ দিকটা জমের দুয়ার। আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার ছবিটা কোন দিকে টাঙাবেন? উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে টাঙাবেন। কোন দিকে বললাম? উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে। কেন? দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার। একটা কথা বলে দিই, দক্ষিণ দিকে বসে বাড়িতে কেউ খাবার খাবেন না, দক্ষিণ দিকে মুখ করে। একবারে শাস্ত্র, স্মৃতিশাস্ত্র বলছে দক্ষিণ দিকে মুখ করে কেউ যদি খাবার খায় 1 বছরের মধ্যে তার শরীরে কঠিন রোগ আক্রমণ করে। এই জন্য আপনারা ভোজ বাড়িতে খেতে পারেন দক্ষিণ দিকে মুখ করে, কিন্তু বাড়িতে কোনোদিন দক্ষিণ দিকে মুখ করে বসে কাউকে খেতে দেবেন না, আপনিও খাবেন না। কে বলছে? স্মৃতিশাস্ত্র বলছে। এই কথাগুলো আপনাদের মানতে হবে, দেখবেন সংসার সুন্দর হবে। শাস্ত্র বলছে করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। এদিকে তাকাবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণের ছবি দেখেন না দেখেন, কি করবেন? নিজের হাতটাকে দেখবেন। কেন? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে কি আছে? মা লক্ষ্মী। এখানে কি আছে? সরস্বতী। এখানে কি আছে? কৃষ্ণ। সকালবেলায় যে কর দর্শন করতে পারে তার গোবিন্দ দর্শন হয়। অনেকে প্রশ্ন হয় ভগবানের মন্দির কোথায় করবেন? আপনি যে বাড়িতে শুয়ে থাকেন সে বাড়িতে ভগবানের মন্দির করবেন না। আস্তে, আপনার যে বাড়িতে শুয়ে থাকেন সেই বাড়িতে ভগবানের মন্দির করবেন না। কেন বলুন তো? যে বাড়িতে স্নান কক্ষ ওখানে ভগবানকে দেখতে নাই সবার অবস্থায়। তাহলে প্রশ্ন করবেন আমার একটাই বাড়ি, আমি ভগবানের মন্দির করব না? হ্যাঁ, আপনি করবেন। যদি আপনি ভগবানের মন্দির করেন বা আপনি সিংহাসনে রাখেন, তাহলে ভগবানকে কি করবে? একটা পর্দা দিয়ে আড়াল করে দেবেন যেন আপনাকে দেখতে না পায়। আবার সকালবেলায় পর্দা খুলবেন। আবার জ্যোতিষশাস্ত্র বলছে যে বাড়িতে শুয়ে থাকবেন সেই বাড়ির সামনে কিন্তু কোনো আয়না রাখবেন না। যদি রাখেন ঢাকা দিয়ে রাখবেন। কেন? সকালবেলায় ঘুম থেকে উঠে ঘুমন্ত মুখটা আয়নাতে দেখতে নাই, তাহলে তার কপাল মন্দ হয়। কিছু জিনিস আছে যেগুলো মানতে হয় সংসারে, এগুলো আপনারা করবেন, আপনাদের কাজ আছে। একটা উপদেশ মায়েদের দিয়ে যায়, বাসি কাপড়ে কেউ কোনো কাজ করবেন না, কোনোদিনই বাসি কাপড়ে কাজ করবেন না। যদি বিছানা কাপড়ে কেউ সংসারে কাজ করে, কাজ হয়, মঙ্গল হয় না। তাই অন্তত বিছানা থেকে এসে স্নান করে পবিত্রভাবে আপনি একটু কাজ করবেন, আপনার সংসারে মঙ্গল হবে। আর কি করবেন মা? ভগবানকে দীপ দেখাতে হয় সকালে, দুপুরে, সন্ধ্যেবেলায়। কবার দেখাতে হয়? ভগবানের চরণে 4 বার, নাভিতে কবার? 2 বার, মুখমণ্ডলে কবার? 3 বার, আর গোটা শরীরে কবার? 7 বার। আর দেখাতে হয় কি মা? ধূপ দেখাতে হয় কবার? 7 বার। ভগবানকে কবার ধূপ দেখাতে হয় জোরে বলুন? 7 বার। সবসময় দেখাবেন, যখনই দেখাবেন 7 বার। আর ভগবানের চরণে দীপ কবার দেখাবেন? চরণে 4 বার, আর নাভিতে কবার? 2 বার, আর মুখমণ্ডলে কবার? 3 বার। গোটা শরীরে আপনি 7 বার দীপ দেখাতে পারেন, এ কিন্তু নিয়ম আপনাদের। তো যে এখানে বসে আছেন, আধুনিক যুগে কিন্তু আমরা সব ভুলতে বসেছি। একটু লক্ষ্য করবেন, এখনকার ছেলে মেয়েরা এমন জিন্স পরে তার 25 জায়গা ফাটা, আবার সেই জিন্সের দাম নাকি বেশি। আমি যখন ছোট ছিলাম আমার প্যান্ট তখন খুব ফাটা ছিল, মা সেলাই করে দিত, স্কুলে যেতাম 4 দিয়ে বসতাম, 4 দিয়ে উঠতাম। এখন মাকে দেখে বলি, মা এখন যদি আমার জন্ম হতো আর সেলাই করার দরকার, যত ফাটা প্যান্ট তত দাম বেশি হতো না। জায়গাতে কোথায় যাচ্ছি? এখনকার ছেলেরা দেখবেন আবার চুল কাটতে যাচ্ছে হানি সিং কাট। হানি সিং কাট মানে বুঝতে পেরেছেন? হানি সিং কাট মানে বুঝতে পেরেছেন মায়েরা? এতটা চুল রাখবে, এখানটা চেঁচে দেবে, ঝুঁটির মতো রেখে দেবে। আমি যদি হানি সিংকে কাছে পেতাম, বলতাম ভাই গোটা চুলগুলো চেঁচে হিন্দু ছেলেগুলো একটা করে শিখা রেখে দাও, সব মহাপ্রভুর দলেই চলে যায়। হ্যাঁ, এটা যদি হানি সিং কাছে পেত তাহলে বলতাম। তবে এখন কিছু মনে করবেন না, যত দিনের পর দিন যাচ্ছি আমরা সভ্য হচ্ছি না। আচ্ছা, বিবাহ কার্ডে আপনারা লেখেন শুভ বিবাহ। দাদা ভাইরা যারা শুনছেন মন দিয়ে শুনবেন, আপনারা কার্ডে শুভ বিবাহ লেখেন, কিন্তু সত্যি কি বিবাহ শুভ? উত্তর দিন, আমি আগে বলবো তবে উত্তর দেবেন। যে বিয়েতে 50টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, রক্তের বান বইয়ে দেওয়া হয়, সেই বিয়ে শুভ কি করে হয়? বিচার করে বলবেন। আপনার মেয়ের বিয়ের দিনে আপনার মেয়ের আঙুলটা কেটে গেল, এই দেখলি তো বিয়ের দিনে আঙুল কাটলি, রক্ত দেখে নিলি। এদিকে বিয়েতে যে 4টা ছাগল কাটলে তখন কিছু হলো না। আমরা কোন জায়গায় যাচ্ছি? মেয়ের অন্নপ্রাশন হবে, একটা জায়গাতে মেয়ের জন্মদিন পালন হচ্ছে, এইটুকু মেয়ে তার বাবাকে বলেছে, প্রদীপ বাবুর কীর্তন শুনেছি, আমার জন্মদিন পালন করবে, তুমি 1000 লোককে খাওয়াবে, ঠিক করেছো বাবা। বাবারও বয়স খুব কম। তো বাবাটা বলছে কি করব বাবা? বলছে এক কাজ করো, এখানে কোনো রক্তপাত হবে না। ওইটুকু বাচ্চার ভেতর ঢুকে গেছে। ওর বাবা বলছে আপনার কীর্তন শোনে বলে মেয়েটা আমাকে বলছে একবারে রক্তপাত হবে না।
তাহলে আপনাদের কাছে নিবেদন রইল, জন্মদিনে আপনার ছেলের যদি আপনি জন্মদিন পালন করেন, আপনার মেয়ের জন্মদিন পালন করেন, আপনার যা বাড়িতে অনুষ্ঠান করুন, আপনাদেরকে বলি মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যা করবেন করবেন 7 দিন আগে যেন বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়াবেন। কেন? বৈষ্ণব যদি 7 ভাতও খায়, যাবার সময় বলে যাবে তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। আর লাল গাড়িতে এসে যে আপনার বাড়িতে খেয়ে যাবে তাকেও খাওয়াবেন, ও 2000 টাকা প্রেজেন্টেশন দেবে, কিন্তু যাওয়ার সময় বলে দেবে পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল। মানে খেলো কিন্তু বদনাম করে দিয়ে চলে গেল। আবার দেখবেন আমরা কেমন অসভ্য জায়গায় পৌঁছাচ্ছি, জেনে নিন আমার কাছ থেকে অসভ্য জায়গা কোথায়। দেখবেন আমরা যখন বিয়ে বাড়িতে যাই, নতুন কোনো বিয়ে বাড়িতে ভোজ বাড়িতে যাই, তখন দেখবেন মেনু চার্ট থাকে না, জোরে বলুন মেনু চার্ট থাকে না? মেনু চার্টে কি লেখা থাকে? রাধা বল্লভী, জোরে বলুন হ্যাঁ না না বলুন রাধা বল্লভী। তারপরে নিচে নিচে লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। না লজ্জা লাগার দরকার? রাধা বল্লভী নাম দেবার কি দরকার? রাধা বল্লভী যে নাম দিয়েছে সে ঠিক দিয়েছে, কেন? ওটা নিরামিষের জন্য ভালো। কিন্তু আপনি রাধা বল্লভী লিখবেন আর তার নিচে চিকেন কাটলেট মটন কাটলেট লিখবেন রাধার নিচে, আপনার বিবাহ কি সুন্দর হবে। আপনাদের কাছে নিবেদন রইল, আপনার বিবাহ, এই কথাগুলো আপনাদের জানতে হবে। আমরা কিছু জিনিস ভুল করছি, সেগুলোকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব, সমাজকে পরিবর্তন করার দায়িত্ব আমাদের। যেমন আপনি স্বামী স্ত্রীতে গেছেন কোথাও বিয়ে বাড়ি, তখন স্ত্রীকে দেখে বলছেন শুনছো এটা আমার কে? ওয়াইফ। কেউ বলছে না যে আমার স্ত্রী, কি বলছে? এটা আমার ওয়াইফ, লাইফ পার্টনার। ওয়াইফ মানে যে নষ্ট করেছে আমার লাইফ, এটা বলছেন। আপনারা যারা মন দিয়ে দেখছেন, মন দিয়ে শুনছেন তাদের ভালো, কিন্তু কীর্তনের ফাঁকে যে সমাজ পরিবর্তনের কথাগুলো আমি ঢোকাচ্ছি, 2-1 মুখ ছিটকাচ্ছি। কেন? আসলে জ্ঞান বুদ্ধি ভেতরে থাকতে হবে। কীর্তন শুধু কীর্তন নয়, সমাজ পরিবর্তন বটে। কীর্তন শুধু কীর্তন নয়, মানুষের চরিত্র পরিবর্তন বটে। কীর্তন শুধু কীর্তন নয়, সাধু চোর সাধু হয়ে যায়, ডাকাত সাধু হয়ে যায়, কীর্তন অসতী নারী সতী হয়ে যায়, বদমাইশ লোক ভালো হয়ে যায়। এই জন্য ভেতরে নিতে হবে, যে জমি উর্বর সে জমিতে ভালো জিনিস যায়, আর যে জমি উর্বর নয় সে জমিতে ভালো জিনিস যাবে না। কীর্তন শুনছেন আপনারা, ঘন্টার পর ঘন্টা অভিনয় দেখবেন। 10,000 15,000 মানুষের সামনে একজন কীর্তনাকে বহু রকম করতে হয়। বিল্লমঙ্গল যখন চুপচাপ চোরের মতো দাঁড়িয়ে আছে, চিন্তামণি বেরিয়ে এসে বলল, ঠাকুর ঠাকুর এত রাত্রিতে তুমি এলে কি করে? আমি যে তোমায় ভালোবাসি, ভালোবাসার টানে ছুটে এলাম। ভালোবাসার টানে? হ্যাঁ। আচ্ছা ঠাকুর নদী পার হলে কি করে? কেন গো, তুমি একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো, ওটাকে ধরে এলাম। চুপ করো, আমি তোমার জন্য কালো কাঠ পাঠিয়ে দিলাম? হ্যাঁ। একবার দেখবে চলো। আচ্ছা আচ্ছা প্রাচীর পার হলে কি করে? কেন গো, একটা দড়ি ঝুলিয়ে দিয়েছো, ওই দড়িটাকে ধরে চলে এলাম। চিন্তামণি বিল্লমঙ্গলে হাত দুটো ধরে বললো, চলো ঠাকুর, কোথায় আমি দড়ি ঝুলিয়েছি একবার দেখাও। যে না প্রাচীরের সামনে দাঁড়ালো, দেখতে পেলো দড়ি নয়, কি দেখতে পেলো? একটা বিষধর সাপ, গর্তের মধ্যে মুখটা ছিল, লেজটা বের করেছিল, ওটাকে দড়ি ভেবে বিল্লমঙ্গল প্রাচীর পার হয়েছে। চিন্তামণি বিল্লমঙ্গলে হাত দুটো ধরে বললো, ঠাকুর এত প্রেম তুমি একটা পতিতা মেয়েকে দিলে কেন? আমার মধ্যে তুমি কি পেয়েছো? বারবার পাগলের মধ্যে ছুটে আসছো। নদীতে তুমি জলকে উপেক্ষা করে ছুটে এলে, তুমি বললে কাঠ পাঠিয়েছি, কোথায় কাঠ একবার দেখিয়ে দেবে। আকাশ যখন পরিষ্কার হয়ে গেল তখন দেখলো মা কালো কাঠ নয়, একটা মরা মানুষের শরীরকে ধরে বিল্লমঙ্গল নদী পার হয়েছে। চিন্তামণি বিল্লমঙ্গলে হাত ধরে বলল, ঠাকুর সত্যি তুমি আমায় ভালোবাসো। আমিও জানি তুমি আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তোমাকে এক মুহূর্ত না দেখে আমি থাকতে পারি না। ভালোবাসা এইরকম, সে কেবলমাত্র দিতে জানে, নিতে জানে না। আমি যে তোমায় ভালোবাসি ঠাকুর, কিন্তু ঠাকুর তুমি মৃত্যুকে পরোয়া না করে আমার কাছে ছুটে এলে। যে প্রেমের টানে তুমি আমার কাছে ছুটে এলে, আমি যা বলবো তুমি তাই করবে। কি আমার মাথায় হাত দিয়ে কথা দাও ঠাকুর, সত্যি যদি তুমি আমায় ভালোবাসো, আমি যা বলবো তাই করবে? বলে হ্যাঁ করবো। কি? দেখো রাধাকৃষ্ণের ছবি দিলাম, এই রাধাকৃষ্ণের ছবি নিয়ে তুমি বৃন্দাবনের পথে চলে যাও। যেদিন রাধা গোবিন্দের কৃপা পাবে সেদিন আমায় ডাকবে, আমি তোমার পাশে বসে রাধা গোবিন্দের দাসী হয়ে তোমার চরণ ভজন করো। আস্তে
আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন ইউটিউবে, ক বছর দেখছেন? ইউটিউবে দেখছেন 5 থেকে 6 বছর। তাহলে 5 থেকে 6 বছর আগে আমি গান করতাম না? আমি গান করতাম। তাহলে কোথায় গান করতাম মায়েরা? আমি ঝাড়খণ্ডে করতাম, আমি মুর্শিদাবাদ করতাম, আমি নদিয়া করতাম, আমি হুগলি হাওড়া করতাম। তাহলে প্রশ্ন করবেন, ঝাড়খণ্ডের প্রতি জায়গাতে আমি গান করেছি। একটা জায়গাতে রামনবমীর সময় পরপর 7 বছর গান করেছিলাম। ওখানে নিয়ম হচ্ছে 3 রাত্রি গান হবে, একদিন কুঞ্জ বর্ণন হবে, 24 প্রহর বলা হয়। তো আমি ওখানে প্রত্যেকবারই 4 পালা করে 4টা করে লীলা করতাম। তো আমি শেষ বছর যে বছর গেলাম, কমিটিকে বললাম, দাদা আমার চাপ আছে, আমি আসতে পারবো না, শেষ বছর। বলছে দাদা এবছর একটা আকর্ষণ এনেছি। বলে কীরকম? 4টা থেকে 7টা রামায়ণ পাঠ আর 7টার পরে 10টা আপনার কীর্তন। বলে খুব ভালো কথা, তাতে সুবিধা কি? বলছে 4টা থেকে 7টা যে রামায়ণ পাঠ করবে তার বয়স 80 বছর। আমি বললাম ভালো কথা, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো মূল্য রতন। 80 বছরের লোক মানে খুব জ্ঞানের লোক হবে, দুটো জ্ঞানের কথা শুনবো। আচ্ছা, আমি চেয়ারে বসেছি, কমিটি চেয়ার দিয়েছে, 80 বছরের ভদ্রলোক রামায়ণ পাঠ করছে। আপনারা একটু উত্তর দেবেন, আপনাদের বারুইপাড়াতে বিকেল 4টা থেকে 7টা যদি রামায়ণ হতো আর 7টার পরে কীর্তন হতো, তাহলে 4টা থেকে 7টা কারা আসতো? বাড়ির বউগুলো না শাশুড়িরা? জোরে বলুন, জোরে বলুন। না, আপনারা তো শাশুড়িরা বলছেন ওইদিকে আকাশে জাহাজ উঠছে বলে ওদের উলুধ্বনি হচ্ছে। হ্যাঁ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আপনাদের দিব্যি চলছে আর ওদের ওই পাশে চলে গেছে বলে ওইদিকে উলুধ্বনি চলছে। তা যিনি ছড়াচ্ছেন তারও কপাল ভালো, মাঝে মাঝে উলুধ্বনি পাচ্ছেন। এইদিকে তাকাবেন মায়েরা, যে যেখানে আছেন। আর এদিকে আনানোর দরকার নেই, যিনি আনছেন পেছন দিকে নিয়ে যান, কীর্তনে ডিস্টার্ব হবে। হ্যাঁ, ঘুরিয়ে দিন। এইদিকে তাকাবেন যে যেখানে আছেন। এখন এখানে যদি 4টা থেকে 7টা রামায়ণ পাঠ হতো, কে আসতো? শাশুড়িরা না বউরা? জোরে বলুন। কেন শাশুড়ি আসতো বলুন তো? বউগুলো কি বলতো? খালি ঘরে বসে বসে মানে যত তাড়াতাড়ি শাশুড়ি ঘর থেকে বেরোতে পারলেই বইয়ের ভালো হয়। না, সব বইয়ের নয়, 2-4টা বইয়ের হয়। তো লক্ষ্য করুন, একজন বুড়ি মাতার নাতনিকে নিয়ে রামায়ণ পাঠ শুনতে এসছে, আঙুলে ধরে নিয়ে এসছে। রামায়ণ শুরু হলো, বুড়িমা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, বুড়িমা গা লম্বা করলো, আমার কীর্তন আরম্ভ হলো, বুড়িমা নাক ডাকতে শুরু করলো। আমাদের দলে পার্টি আছে কিন্তু। বুড়িমা নাক ডাকতে শুরু করলো। কীর্তন যখন শেষ হয়ে গেল তখন নাতনি বলছে, ও ঠাকুমা চলো। বলে আরম্ভ হইলো। বলে আজ আর হবে না, কাল হবে, চলো। 3 দিন কীর্তন হয়ে গেল। মা কুঞ্জ বর্ণনের দিনে আমাকে এসে বলছে, বাবা প্রদীপ, আহ তোর কীর্তনে কি মজা। আমি মনে মনে, বুড়িমা তুমি তো ঘুমোচ্ছিলে, মজা কি বুঝলে? বলছে বাবা, যে বুঝে নাই বুঝে নাই, আমি বুঝেছি। বাড়িতে ঘুমোই, 2টো করে ফ্যান চলে, 3টে করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। আমি মনে মনে ভাবলাম, যাক বাবা, কাজে তো লেগে গেছে। এখন লক্ষ্য করুন, কিছু মনে করবেন না। তারপরে সেই বুড়িমার কাছে রামায়ণ পাঠক বসে আছে, তখন বুড়িমা গিয়ে বলছে, বাবা তোরও রামায়ণ পাঠ একবারে মধুর মতো মিষ্টি। বলছে তুমি বুঝতে পেরেছো বুড়িমা? বলে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝতে পেরেছি, একটা জিনিস আমার মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন রামায়ণ পাঠক রেগে বলছে, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম। ভগবানকে জন্ম দিল কে? দেবকী। লালন পালন করলো কে? যশোমতী। আচ্ছা বলুন তো মা, আচ্ছা বলুন তো, দেবকী যশোমতী লালন করলো, জন্ম দিল, কিন্তু কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না। কিন্তু এমন একজন মেয়ের নাম করুন তো, যে কৃষ্ণের সঙ্গে চিরকাল শত্রুতা করলো, কিন্তু কৃষ্ণ কোলে নিয়ে মরতে পেরেছিল। বলুন মেয়েটির কি নাম? জোরে বলুন। পুতনা। জোরে বলুন। এই দেখুন, একজন মা বলছে দেবকী কৃষ্ণ কোলে নিয়ে মরেছিল। হ্যাঁ, পুতনা। এইদিকে মায়েরা, পুতনা মানে কি? পুতনা মানে কি? আস্তে। পুতনা মানে যে পবিত্র না। আচ্ছা বলুন, ছেলেদের বাচ্চার সবচাইতে নিরাপদ, বাচ্চার নিরাপদ খাবার কি? বাচ্চার নিরাপদ খাবার কি? হ্যাঁ, মায়ের দুগ্ধ। আর নিরাপদ স্থান কোনটা বলুন তো মায়েরা? মায়ের কোল। এই যে দামি কথা বলেছেন, আপনাদের প্রণাম জানাই। তাহলে বাচ্চা নিরাপদ খাবার মায়ের স্তনদুগ্ধ, আর নিরাপদ জায়গা মায়ের কোল। পুতনা দুটোকে বিষিয়েছিল। মায়ের কোলটাকে নিজে কোলে করে নিয়ে কৃষ্ণকে কি করেছিল? স্তনে বিষ মাখিয়ে খাইয়েছিল। কিছু মনে করবেন না, আমার দিকে তাকান।
যখন পুতনা হাজার হাজার শিশুকে মারলো, কৃষ্ণকে কোলে নিয়ে মরল কেন? যতই হাজার হাজার শিশু মারুক, মনের মধ্যে পুতনার একটাই চিন্তা ছিল, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে পেলেই মারবো, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কৃষ্ণ। ভগবান বললেন, কেউ যদি বন্ধুত্ব করে আমাকে না পায়, যদি শত্রুতা করেও আমাকে প্রাণপণে ডাকে, আমি তাকে দেখা দিই। চমকে যাবেন আপনারা। পুতনার কোলে যখন কৃষ্ণ চেপেছিল, কৃষ্ণ চোখ দুটো মুজে দিয়েছিল। যারা অভক্ত মানুষ তারা কি বলেছিল? আসলে তা নয়, কৃষ্ণ পুতনাকে দেখে ভয় পেয়েছিল। মায়েরা ভয় পেয়েছিল যে জগতের মালিক সে ভয় পায়। আসলে পুতনার কোলে কৃষ্ণ চোখ দুটো মুজেছিল কেন? চিন্তা করছিল, পুতনা তুমি তো আমার আসল মা নও, তুমি মায়ের নাটক করছো, মায়ের অভিনয় করছো, তোমাকে আমি কোথায় পাঠাবো, স্বর্গে না নরকে? এই জন্য চোখটা মুনছিল। যখন লক্ষ্য করুন, স্তনা দুগ্ধে যেই না টান মেরেছে কৃষ্ণ, সঙ্গে সঙ্গে পুতনার প্রাণ বেরিয়ে যাবে। পুতনার প্রাণ বেরিয়ে যাবার আগে কৃষ্ণকে পুতনা কি সুন্দর কথা বলল, কত দামি কথা আপনারা জেনে যান। হে প্রভু, আমি সহজে মরবো না, একটা সুযোগ দাও। কি? আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, আমার চোখ দিয়ে গড় গড় করে জল পড়বে, সেই জল দিয়ে তোমার চরণ ধুয়ে দেব, তখন তুমি মারবে, তার আগে তুমি আমায় মারবে। ধ্বনি কত সুন্দর কথা। আচ্ছা মায়েরা, আশ্চর্য হবেন, পুতনার স্তনে যখন মুখ দিয়েছিল, প্রাণ যখন বেরিয়ে গেল পুতনার শরীরটা বিরাট বড়, তার শরীরটা কেটে কেটে টুকরো করে তাকে দাহন করা হয়েছিল। তো যখন কাটা হয়েছিল তার শরীর থেকে চন্দন গন্ধ বেরোচ্ছিল। আমাদের কেউ যদি মারা যায়, তার শরীর কাটলে দুর্গন্ধ বেরোয়, কিন্তু পুতনার শরীর যখন কাটছিল মা, তখন পুতনার শরীর থেকে চন্দন বেরোচ্ছিল। কেন? অমৃতময় ভগবান অমৃতময় মুখ দিয়ে তার স্তনে মুখ দিয়েছে, গোটা শরীরের রক্তটা চন্দনের মতো অমৃতময় হয়ে গেছে। আচ্ছা মায়েরা, মহাভারত রচনা করেছে কে? হাত তুলুন, একজন বলুন, মহাভারত রচনা করেছে কে? ব্যাসদেব। ব্যাসদেব। আচ্ছা, মহাভারতের কতগুলো শ্লোক ছিল? কত শ্লোক ছিল? 18,000। অধ্যায় কটা ছিল? 335। স্কন্দ কটা ছিল? 12টা। আচ্ছা বলুন তো, মহাভারত প্রথম কার কাছে ছিল? নারায়ণের কাছে। নারায়ণের কাছ থেকে কার কাছে এলো? নাভিকুণ্ডে যার জন্ম ব্রহ্মা, ব্রহ্মার কাছ থেকে কার কাছে এলো? নারদের কাছে। নারদের কাছ থেকে কার কাছে এলো? ব্যাসমুনির কাছে। ব্যাসমুনির কাছ থেকে কার কাছে এলো? সুখদেবের কাছে। এই সুখদেব কোথায় বললেন? হরিদ্বারে, গঙ্গার তীরে। কাকে শুনিয়েছিলেন ভাগবত কথা? রাজা পরীক্ষিতকে। আপনারা জানেন, রাজা পরীক্ষিত বনে শিকার করতে গিয়েছিল। একদিন এক মুনি রাস্তায় বসেছিল, ধ্যান করছিল। রাজা পরীক্ষিত জল দাও বলে তার কাছে গিয়েছিল। মুনি কোনো উত্তর দেয় নাই। সামনে একটা মরা সাপ ছিল, ওই মরা সাপটা মুনির গলায় জড়িয়ে ধরেছিল। ওই মুনিপুত্র শৃঙ্গী যখন জানতে পারলো আমার বাবার গলায় পরীক্ষিত রাজা মরা সাপ জড়িয়ে ধরেছে, তখন সে কি করলো? গঙ্গা জলে দাঁড়িয়ে, তিনি কি করলেন না, গঙ্গা জলে দাঁড়িয়ে নিজের পৈতেটাকে নিয়ে, যজ্ঞসূত্র নিয়ে চিৎকার করে বলেছিল, যে তুমি রাজা হও না কেন, আমার বাবার গলায় তুমি মরা সর্প জড়িয়ে ধরলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। বলুন তো, এতক্ষণ ধরে শুনলেন ভাগবতের শ্রোতাকে আর ভাগবতের বক্তাকে? জোরে বলবেন, ভাগবতের শ্রোতাকে কে শুনলেন? ভাগবতের শ্রোতা পরীক্ষিত মহারাজ, আর বক্তাকে সুখদেব গোস্বামী। এবার বলে দিই, শ্রীমদ্ ভাগবত গীতা, তাতে কে শ্রোতা কে বক্তা? ভগবান কৃষ্ণ হলো বক্তা আর অর্জুন হলো শ্রোতা। এগুলো আপনাদের জানতে হবে। এত অগণিত মানুষ আপনারা আজকে 12ই পাড়ার আসরকে পূর্ণ করেছেন। আপনাদের কাছে নিবেদন রইল, সবাই হাঁ করে তাকিয়ে আছেন, এই দৃশ্যটা দেখবেন। ও হল্লাকে তার স্বামী যখন সাজিয়েছে ব্রাহ্মণের সেবায় লাগার জন্যে, অনুভব করবেন এটা যদি আপনার জীবনে হয় আপনি কি করবেন। তার স্ত্রী কি করলো? তার স্বামী যখন ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে ব্রাহ্মণের কাছে, তখন যাচ্ছে কিন্তু থমকে যাচ্ছে, আবার পরক্ষণেই ভাবছে এ আমি কি করছি।
আমাকে তো যেতে হবে, ব্রাহ্মণের সেবায় লাগতে হবে। যদি না যাই আমার হাতের শাখা স্মৃতি সিঁদুর ভেঙে যাবে, আমার স্বামী মারা যাবে, আমার আপন বলতে পৃথিবীতে কেউ থাকবে না। বারবার যাচ্ছে, যখন দরজার ভেতরে ঢুকিয়ে দিয়েছে তার স্বামী, সঙ্গে সঙ্গে অহল্যা লজ্জায় ঘৃণায় মনে মনে ভাবছে, স্বামী তুমি আমায় ব্রাহ্মণের সামনে দিয়ে চলে গেলে, ব্রাহ্মণ আমার দেহটাকে আমি ভাবতেই পারছি না, কিন্তু আমি তো নিজেই এসেছি তোমার মান রক্ষা করার জন্য, তোমার প্রাণ রক্ষা করার জন্যে। বিল্বমঙ্গল তখনও একবারও অহল্যাকে দেখে নাই, মাথাটা নিচু করে বসে আছে। বিল্বমঙ্গলকে ব্রাহ্মণী বলে অহল্যা বলে উঠল, ঠাকুর ঠাকুর তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? আমি যে অহল্যা, আমার স্বামীর মান রক্ষা করবার জন্যে আমি যে তোমার কাছে ছুটে এলাম, আমায় গ্রহণ করো। আপনারা এই সময় আসরটার দিকে তাকান, একবার আসর স্থির হয়ে আছে। এই সময় আসরটার দিকে তাকান, চারিদিকে আসর স্থির কেন হয়ে আছে? মানুষের ভেতরে ঢুকে গেছে। মানুষের ভেতরে ঢুকলে সেটাই হয়, স্তব্ধ হয়ে যায়। ভোজবাড়িতে যখন দেখবেন লেবু দেওয়া হয়, লবণ দেওয়া হয়, তখন চিৎকার হয় পাতা নিয়ে। যখন সেবা শুরু হয়ে যায়, আস্বাদন শুরু হয়ে যায়, চুপ করে যায়। আস্বাদন শুরু হয়েছে, আমার দিকে তাকান। অহল্যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণ আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো। তুমি তাকাচ্ছ না কেন? আমাকে গ্রহণ করো, আমি যে তোমার সেবায় না। একই তাকাবে না, আমি ফিরে চলে যাব। যখনই ফিরে চলে যাব বলেছে, অমনি বিল্বমঙ্গল যেই না অহল্যার দিকে তাকাতে গেছে, অমনি চমকে উঠেছে। একই ঠাকুর, ব্রাহ্মণ তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? তোমার দিকে তাকাচ্ছি কেন জানো? ছোটবেলায় আমার মা মারা গেছে, তো তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা যেটা আশা করে নাই তাই হয়েছে। যেই না বিল্বমঙ্গল বলে উঠল, ছোটবেলায় আমার মা মারা গেছে, তো আমার মায়ের মুখটা ছোটবেলায় দেখেছি আর মনে পড়ে না। তোমার মুখটাকে দেখে আমার মায়ের মুখটা মনে পড়ে গেল। তুই আমায় কি চাস বাবা? যে কোনোদিন মা হতে পারে না, তাকে কেউ যদি মা বলে ডাকে তার ভেতর কেঁদে উঠে, তুই কি চাস বল? আমি তো অহল্যা, আমার সব আছে, আমার সন্তান নাই, আমি জমিদারের স্ত্রী। আমাকে তুই যা চাইবি আমি তাই দেবো। মা দেবে যদি তবে দাও। কি? তোমার মাথাতে দুটো সোনার কালা কি কাঁটা, মায়েরা ক্লিপ পরেন না, সোনার কাঁটা, ওই সোনার কাঁটা দুটো আমায় দাও। যেই না সোনার কাঁটা দুটো দিয়েছে, অমনি বিল্বমঙ্গল কি করেছে, নয়নের কাছে নিয়ে চলে, নয়ন তুই আমায় কৃষ্ণ চরণে পেতে বাধা দিলি। এই দেখ, এই দেখ, এই দেখ, মায়ের সামনে আমি আমার চোখ দুটো অন্ধ করে রেখে। বিল্বমঙ্গল ক্লিপ দুটো দিয়ে এইখানটা ফুটো করে দিয়েছে, রক্ত গড়গড় করে পড়ছে। অন্ধনয়নে বিল্বমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে পাগলের মতো, কেঁদে কেঁদে বলছে, হাত দুটো ধরে নিয়ে চলো। বারবার গাইছে, হাতে দুটি ধরে নিয়ে চলো প্রভু, হাত দুটি ধরে নিয়ে চলো প্রভু, আর তো চলিতে পারি